ওয়েলকাম টু মাই চ্যানেল মাধুরীস কুকিং রেসিপি। আজকে আপনাদেরকে দেখাবো আলু ও মলা মাছের চচ্চড়ি। অতি অল্প সময়ে কিভাবে আপনারা এই রেসিপিটি বাসায় বানাতে পারেন সেটি আজকে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা চলুন দেরি না করে দেখে নেওয়া যাক কি কি লাগছে আজকের রেসিপি বানাতে। আজকের রেসিপি মলা এবং আলুর চচ্চড়ি বানানোর জন্য আমি এখানে কিছু মলা মাছ নিয়েছি। মলা মাছগুলি আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রে রেখে দিয়েছি। আর নিয়েছি কিছু আলুগুলি এভাবে কেটে নিয়েছি আমি, এবং এটি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে একটি পাত্রে রেখে দিয়েছি। আলু এবং মলা মাছের চচ্চড়ি বানানোর জন্য আর লাগছে পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুন। আমি কাঁচামরিচটা ফালি করে রেখেছি এবং রসুনগুলো এভাবে ছুলে রেখে দিয়েছি। আর নিয়েছি কিছু মশলার মধ্যে এখানে নিয়েছি হলুদ, কিছু শুকনা লঙ্কা গুঁড়া, লবণ, জিরা বাটা, জিরা গুঁড়া এবং অল্প কিছু গরম মশলার গুঁড়া। আপনারা মরিচ লবণ কিন্তু পরিমাণ মতো নেবেন। যে যেমন মরিচ খেতে পছন্দ করেন ঠিক তেমনই মরিচ নেবেন, এবং লবণটাও যেমন পছন্দ করেন আপনারা ঠিক তেমনই লবণ নেবেন। এই পর্যায়ে আমি মলা মাছগুলি লবণ এবং হলুদ মেখে নিব ভাজার জন্য। অনেকে মলা মাছ কাঁচাও রান্না করে, তবে আমি সব মাছ একটু ভেজে খেতে পছন্দ করি, এজন্য ভাজবো। আপনারা না ভেজেও এই রেসিপিটি বানাতে পারবেন। তো দেখতে পাচ্ছেন লবণ হলুদ আমি একসাথে মাছের মধ্যে দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা ঠিক এভাবে মিশিয়ে নেবেন। এখন আমরা চলে যাব রান্নার মূল পর্যায়ে। একটা কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেলে আমি মলা মাছগুলি এটির মধ্যে ভাজতে দিয়ে দিব। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার তেলগুলি গরম হয়ে গিয়েছে। এখন আমি মলা মাছগুলি এর মধ্যে দিয়ে দিব ভাজার জন্য। আগেই বলে নিয়েছি আপনারা কিন্তু না ভেজেও এই রেসিপিটি বানাতে পারবেন। আমি মাছ ভাজা খেতে পছন্দ করি, এজন্য এগুলো আমি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে নাও ভাজতে পারেন। তো তেল কিন্তু ভালোভাবে গরম করে নেবেন, তা না হলে কড়াইয়ে মাছ লেগে যাবে। আপনাদেরকে সুন্দর একটি টিপস দিয়ে দিলাম। এবং এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি আর এক পিঠ উল্টে দিব। এবং মাছ কিন্তু বেশি নাড়বেন না, বেশি নাড়লে পরে মাছ ভেঙে যাবে। তো আমরা এখন অপেক্ষা করব মাছ এক পাশ ভাজা হওয়া পর্যন্ত। মাছের এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, আমি এখন মাছগুলি উল্টে দিয়েছি। আমি কিন্তু মাছগুলি বেশি ভাজি নাই, হালকা একটু ভেজে নিয়েছি। এবং আরেক পিঠ ভাজার জন্য আমি এখন অপেক্ষা করব। মাছগুলি আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এখন মাছগুলি উঠিয়ে রেখে দিয়েছি। এবং ওই একই তেলে আমি এখন পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুন যে কুটে রেখেছিলাম ওগুলি দিয়ে ভাজবো। তো দেখতে পাচ্ছেন প্রথমে আমি পেঁয়াজগুলি দিয়ে দিয়েছি, এখন আমি রসুন দিলাম এবং এরপরে আমি কাঁচামরিচগুলি দিয়ে দিলাম, এবং এগুলি এখন সুন্দর করে আমি ভেজে নিব ভালোভাবে। আপনারা চাইলে তেল বেশিও দিতে পারেন, আসলে তেলের অনেক দাম, তো এজন্য আমি কম তেলে সব রান্না করার চেষ্টা করি। কম তেলে সুস্বাদু রান্না আমি পছন্দ করি। তেল বেশি খাওয়া আসলে ঠিকও নয়, এজন্য আর কি। তো দেখতে পাচ্ছেন ভাজা প্রায়
শেষের পথে। তো এই পর্যায়ে আমি এটির মধ্যে দিয়ে দিব আলুর যে কুচি কুচি করে রেখেছিলাম সেটি এখন দিয়ে দিব এবং খুব ভালোভাবে মিশিয়ে নিব এবং কিছুক্ষণ ভেজে নিব। এবং এটির মধ্যে এখন দিয়ে দিলাম বাটা জিরা যে বেটে রেখেছিলাম ওইগুলা এখন দিয়ে দিলাম। এবং যে শুকনা মশলাগুলো আমি নিয়েছিলাম ওটির একটি পেস্ট আমি বানিয়ে রেখেছি আগে থেকে, একটু পানি দিয়ে ওটি পেস্ট করে রেখেছিলাম আগে থেকে। তো ওটি এখন দিয়ে দিব এবং আরও অল্প কিছু পানি অ্যাড করব এবং সুন্দরভাবে আমি সব কিছু কষিয়ে নিব মশলার সাথে। একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য। তো এখন এই পর্যায়ে আমি যে মাছগুলি ভেজে রেখেছিলাম সেই মাছগুলিও দিয়ে দিলাম এবং দিয়ে এগুলো আমি সুন্দর করে কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন উল্টিয়ে পাল্টিয়ে আমি কষিয়ে নিচ্ছি, ভালোভাবে কষিয়ে নিব এবং তারপরে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। আমার কষানো অলমোস্ট শেষ, দেখতে পাচ্ছেন। এবং এটির মধ্যে এখন আমি পানি দিয়ে দিব এবং অপেক্ষা করব রান্না শেষ হওয়া পর্যন্ত। আপনারা কিন্তু আমার এই রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট সেকশনে আমাকে জানাতে কিন্তু ভুলবেনই না যে আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো। তো চুলার আঁচ বাড়িয়ে দিয়ে আমি রান্নাটি করছি। দেখতে পাচ্ছেন আমার রান্না মাঝপথে চলে এসেছে। দেখুন আমার রান্না কিন্তু প্রায় শেষ, আমি নামিয়ে নিব এখন। তো আপনারা নামানোর আগে ধনিয়া পাতাও দিয়ে দিতে পারেন, আপনাদের ইচ্ছা। যদি ধনিয়া পাতা অনেকেই খায় না এই জন্য আমি এখানে ব্যবহার করিনি। আপনারা যদি ধনিয়া পাতা পছন্দ করেন তাহলে অবশ্যই এখানে ধনিয়া পাতা দিয়ে নেবেন। তো নামিয়ে নিয়েছি আমার আলু এবং মলা মাছের চচ্চড়ি। তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি? আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করে মাধুরীস কুকিং রেসিপি পরিবারের সদস্য হয়ে যাবেন এবং কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানাবেন আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।